নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন মোক্ষ লাভ, লিখেছেন শিবরাম চক্রবর্তী। শুরু করছি আজকের গল্প পাঠ মোক্ষ লাভ। মোক্ষদা এই হোটেলে আছে আজ অনেক কাল। গোড়ার ঝি হয়ে ঢুকেছিল, তারপরে গিন্নি হয়ে ওঠে। হোটেলের মালিক মোক্ষদার লাভের পর মোক্ষ লাভ করলেন, তারপরে এই হোটেল মোক্ষদা লাভ করল। ডাল ভাত চচ্চড়ির হোটেল, আগে পায়েস হোটেলই ছিল। এখন মাগিগন্ডার বাজারে এখানে খেতে হলে টাকাতেও কুলোই না। ডাল ভাত দিয়ে শুরু করে মাছ তরকারি সুরাহা করার পর মাংসের এমনকি গলদা চিংড়ির কিনারায় যদি পৌঁছাতে হয় তাহলে তো কথাই নেই, 3 টাকার ধাক্কা। তা হোক, নামাবলী গায়ে লোকটা ট্যাগ বেশ ভারী করেই এসেছে। তবে ট্যাগ ভারী থাকলেই যে হালকা করতে হবে, ট্যাক্সও দিতে হবে, এমন তো কোনো কথা নেই। সবার কুষ্টিতে তা লেখাও থাকে না। হোটেলের দরজা পেরিয়ে লোকটা উঠোনে এসে দাঁড়ায়। মোক্ষদা নিয়ে দাঁতন ঝুলছিল তখন। তার হোটেলে বাইরের নকদা খদ্দের ছাড়াও চিরকেলে বাসারে কিছু কয়েকজন আছে, তাদের জন্যই এই দাঁতন। 20 বছর বাদ এখানে এলাম, কিন্তু বদলায়নি তো একটুও কোথাও। দেখছি সব ঠিক আগের মতোই। চারদিকে তাকিয়ে লোকটা যেন জনান্তিকে জানায়। খালি মুখগুলোই যা অচেনা। চোখ তুলে তাকায় মোক্ষদা। তার চোখ কি একটু চকচক করে ওঠে? তবে এমনিতেই সে চোখামি। নতুন আগন্তুক দেখে তার চোখের চাকচিক্য বুঝি এমনি একটু বেড়ে গেল। হাত মুখ ধোবে নাকি ঠাকুর? জিজ্ঞেস করে মোক্ষদা। ধোবো বই কি মা ঠাকুরুন, চান টান করবো। এবেলা এখানেই দুটো গোবিন্দজির নাম করে বেরিয়ে পড়ো। টাকা তো তারই দেওয়া, তার দয়া, তার সেবাতে লাগানোর জন্যই তো। তবে হ্যাঁ, যত সস্তায় হয় তার সব ব্যবস্থা আমি করব। ভরসা দেয় পান্ডা। তোমার কোনো ভাবনা নেই, সে বন্দোবস্ত আমার। কত সম্ভব হয়, রেলের টিকিট, পথঘাটের খরচা, খাওয়া থাকা সমস্ত নিয়ে এই 500 টাকার বেশি পড়বে না। 500 টাকা? তার এমন কি? মোক্ষদা মাথা নাড়ে। আবার তার চামড়ির আঁচ দেখা যায়। হ্যাঁ, বেশি কি এমন? 1000 টাকা হলে অবশ্যই 4 ধামই ঘুরে আসা যায়। আমি ঘুরে আনতে পারি। আরো ভ্রমণ কাহিনী নিয়ে এসে পড়ে পান্ডা। 500 পারের পথের পাঁচালী। আগে ব্রজধামটাই হোক না, সেই ভাগ্যেই বা কজনের হয়। গোড়াতেই বেশি ধুমধামের ধাক্কা যেতে নারাজ মোক্ষদা। যা মানেই তো টাকা মারিয়ে যাওয়া, টাকার গয়াধামে পা বাড়ানো। হ্যাঁ, তাই হোক না, সায় দেয় পান্ডা। তারপর বৃন্দাবনে গিয়ে যদি মনে লাগে তখন হতে আর কতক্ষণ। যদি টানেন তখন তীর্থে তীর্থে ঘুরেই তো কাটিয়ে দেওয়া যায় সারা জীবনটা। তাহলে কবে যাওয়া যায় ঠাকুর? মোক্ষদার প্রশ্নে কথাটা পাকাপাকি করার পক্ষপাতী বলে তাকে মনে হয়। আজই শুভস্য শীঘ্রম। শ্রী গোবিন্দর দিকে যখন মন টেনেছে তখন কি আর দেরি করে? আজ যদি না হয় তো কাল। আজকালের মধ্যে আমাকেও তো ফিরতে হবে আবার। তাহলে তো ভালোই হলো, রথ দেখার সঙ্গে কথা বেচাও হলো আপনার। একেই বলে যোগাযোগ। ভগবানের মর্জি না হলে কি আর এই এমন হয়? তা আজ না হয় নাই গেলাম, কালকেই আমরা রওনা দেব। কাল সন্ধ্যের গাড়িতেই। কেমন? তুমি তাহলে এর মধ্যেই গুছিয়ে তৈরি হয়ে থেকো, আমি কাল সন্ধ্যের মুখে আসব।
কি গোছাতে হবে? মোক্ষদার প্রশ্ন। কি কি নিতে হবে সঙ্গে? শুধু 3 টাকা তুমি দেবে আমায় এখন। টিকিট ফিকিট কাটতে হবে তো? তাছাড়া আরো কিছু রাখো তোমার সাথে। বিদেশে হাতে টাকা রাখা ভালো। কখন কি হয় কেউ বলতে পারে? তাছাড়া কি আর নেবে? তোমার কাপড় চোপড় 2-1খানা গয়না যদি নিতে চাও নিও পুঁটলিতে, কিংবা একটা সুটকেস। আজকালকার যা ফ্যাশন। সুটকেসের ফ্যাশন আজকের নয় ঠাকুর, 20 বছর আগেও ছিল। ইতিহাসের পুনরাবৃত্তি মোক্ষদার। টাকাটা তুমি আজকেই দিতে পারো আমায়। তোমার টিকিট কেটে আনবো একেবারে, কিংবা কাল বেরোনোর সময় দিলেও মন্দ হয় না, যেমন তোমার ইচ্ছে। গাড়ি তো সেই সন্ধ্যেই। সন্ধ্যের গাড়িতে বড্ড ভিড় বাপু, মোক্ষদা আপন মনে আলোচনা করে। আপসি ফেরতা বাবুরা ফেরে কিনা তখন? ভিড় তো একটু হবেই, তা হলোই বা, যাওয়া নিয়ে তো কথা। সেই ভিড়ের ভেতর আবার টিকিট চেকার আছে। থাকুক না, টিকিট তো থাকবে তোমার কাছেই। তা থাকবে বটে, কিন্তু তুমি তো থাকবে সেই পাশের কামরায়। আরো সব যাত্রীরা যাচ্ছে না তোমার সঙ্গে? তাদের কাছেই তো থাকতে হবে তোমার। বলো না ঠাকুর? তা তো বটেই। ঠাকুর যেন একটু ঠোকর খায়, আমতা আমতা করে বলে। আর আমার সুটকেস থাকবে তোমার জিম্বাতে। সেই সুটকেসে আমার সব জিনিসপত্র, টাকা কড়ি সমস্ত। যদি 1-8খানা গয়না নিই তাও? তা তো থাকবেই। হাজার হাজার টাকার জিনিস গচ্ছিত থাকে পান্ডার কাছে। পান্ডাকে কি কেউ অবিশ্বাস করে? না, অবিশ্বাস কিসের? তবে সেই মুখ পোড়ার টিকিট চেকারটা আসবে কিনা? সে আবার আসবে শ্রীরামপুর থেকে। এসেই বলবে, বিনা টিকিটে যাচ্ছ যে বাচ্চা। কেন বিনা টিকিট কেন? পান্ডা টিকি নাড়ে। একটু অবাক হয় সে। আমিও তো সেই কথাই বলি চেকারকে, কিন্তু মুখ পোড়া শোনে কি? সেসব কথা কি কানে তোলে? বলে, বারে, রেলের টিকিট কেটে এসেছো এত দূর, আবদার তো মন্দ নয়। যাচ্ছ কোথায় শুনি? পান্ডা হাঁ করে শোনে মোক্ষদার কাণ্ড, কিংবা শুনতে গিয়েই বুঝি হাঁ হয়। আমি বলি, যাচ্ছি বৃন্দাবন তীর্থি করতে। টিকিট চেকার হাসতে থাকে। তীর্থি করতে বৃন্দাবন? এই বর্ধমানের নোকাল টেনে চেপে? বলি, ও ভালো মানুষের মেয়ে, এ গাড়িতে তোমার বৃন্দাবন যাবে না? বর্ধমান হয়ে ফিরে আসবে সে, ফেরত আসবে ফের তোমাকে নিয়ে। পান্ডা আকার আরো বড় হয়, আকারে বাড়ে, কথা সরে না তার মুখে। তবে রে ড্যাকরা মিনসে, বাঘিনীর মতন মোক্ষদা ঝাঁপিয়ে পড়ে তার ঘাড়ে। এই 20 বছর ধরে তোর প্রতীক্ষায় আছি আমি, তককে তককে রয়েছি কখন আসে। আবার তুই এসেছিস আমার এই হোটেলে, ফের আমায় বৃন্দাবন দেখাতে। এই 20 বছরেও ভোলেনি সে, বিষে বিষাক্ষর হয়নি একটুও। নামাবলিটা পান্ডার গলায় গামছার মতোই সে জড়িয়ে নেয়। দাঁড়া মুখ পোড়া, দেখাই তোকে বৃন্দাবন। এক হাতে সে নামাবলি পাকড়ায়, আর এক হাতে হাঁকায়। মোক্ষদার অপর হাতে নির্ঘাত মোক্ষ, মানে মোক্ষম দা। এই দাওয়ে মোক্ষদাই বুঝি তাকে বৃন্দাবন দেখাবে। মোক্ষদার হাতে 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 মোক্ষ লাভ। নমস্কার। গল্পটা কেমন শুনলে? গল্পটা যদি ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না।